একের পর এক চমক দিয়ে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। কালকে রাশিয়ার পক্ষ থেকে যে ট্রেড অ্যাডভাইজার আছে তিনি ঘোষণা করেছেন ভারতকে অতিরিক্ত 5% অর্থাৎ স্পেশাল ডিসকাউন্ট রাশিয়া দিচ্ছে ক্রুড অয়েল পারচেসিং এ। ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ এবং এই ট্যারিফের ফলে ভারতের অর্থনীতি যেন ভীষণ মাত্রায় ধাক্কা না খায়, এর জন্যই রাশিয়া ভারতকে নিয়ে এই ধরনের যুগান্তকারী এক সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে এটাও জানানো হয়েছে কখনো এই 5% যে ডিসকাউন্টের কথা তারা ঘোষণা করেছে, এই ডিসকাউন্ট কখনো 4.5% হবে বা হয়, কখনো 6%ও হয়। অন এ অ্যাভারেজ সেটি পুরো বিষয়টাই যদি আপনারা ক্যালকুলেশন করেন, এই অ্যাভারেজ 5% এসে দাঁড়ায়, যা কিন্তু নিঃসন্দেহে ভারতের জন্য অত্যন্ত বড় সাশ্রয়। ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ লাগানোর পর ভারতের অর্থনীতি কিন্তু সে অর্থে খুব বড় যে ধাক্কা খেয়েছে তা কিন্তু নয়। ভারত কিন্তু অল্টারনেটিভ একাধিক ওয়ে আউট বার করেছে এবং ভারতের সরকার পার্টিকুলারলি এই অর্থনৈতিক মন্দাটাকে সামলানোর জন্য 20,000 কোটি টাকার নতুন ফান্ড কিন্তু অ্যালোকেট করেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাশিয়া একের পর এক অফার ভারতকে করছে, কিন্তু সবাইকে চমকে দিয়ে কালকে অতিরিক্ত 5% স্পেশাল ডিসকাউন্ট তার কিন্তু ঘোষণা কালকে রাশিয়ার পক্ষ থেকে এলো, যা নিঃসন্দেহে নজিরবিহীন, তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিকও বটে। আমাকে কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করেন যে ইনকাম কিভাবে বাড়ানো সম্ভব। এর এক কথায় উত্তর হলো স্টক মার্কেটে ইনভেস্ট শুরু করুন, কিন্তু সঠিক জায়গা থেকে ইনভেস্টমেন্ট শুরু করাটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাই আজকে আপনাদের সঙ্গে আমি একটি অ্যাপের পরিচয় করিয়ে দিচ্ছি। মার্কেটউলফ হলো একটি সেবি রেজিস্টার্ড অ্যাপ, যেখানে আপনি মাত্র 99 টাকা থেকে আপনার ট্রেডিং জার্নি শুরু করতে পারেন। কোনো হিডেন চার্জ নেই। iOS এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সানে কিন্তু এই অ্যাপকে আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারেন। এই অ্যাপটি তাদের জন্য যারা ফিনান্স বাড়াতে চান। এবার আপনাদের দেখাচ্ছি আপনারা ঠিক কিভাবে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। দেখুন, প্রথমে পিন দিয়ে এই অ্যাপটি আমি লগ ইন করলাম। এখানে দেখুন ফলো ট্রেন্ড ফিচার্স, যা রিয়েল টাইমে যেগুলো হাই মোমেন্টাম ট্রেডস এবং যেগুলো প্রফিটেবল সেগুলোই কিন্তু আপনাদের দেখাবে। এবার আমি ক্লিক করলাম ফলো ট্রেন্ডসের উপর, ট্রেড প্লেস করলাম এবং আমার ট্রেড কিন্তু খুব সহজে এখান থেকে শুরু হয়ে গেল। এই অ্যাপের অন্যতম বড় সুবিধা হলো আপনি খুব ছোট অ্যামাউন্ট থেকে এই অ্যাপে ট্রেডিং শুরু করতে পারেন, যেখানে ইন্ডাস্ট্রির অন্য অ্যাপে প্রায় 3 গুণ বেশি টাকা লাগে। এই অ্যাপের অন্যতম ভালো ফিচার্স হলো স্টপ লস। যদি আপনার লস একটি নির্দিষ্ট লেভেল অবধি পৌঁছে যায়, তাহলে এই অ্যাপ কিন্তু অটোমেটিকলি আপনার ট্রেড বন্ধ করে দেয়। এই অ্যাপের ব্রোকারেজ ফিও কিন্তু ইন্ডাস্ট্রির অন্য অ্যাপের থেকে অনেকটা কম, অর্থাৎ সব দিক থেকে এই অ্যাপ ব্যবহার করা অত্যন্ত লাভজনক এবং সুবিধাজনকও। এবার এখানে আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম এবং 1304 টাকার প্রফিটও দেখুন বুক হয়ে গেল খুব কম সময়ে। তাহলে আর দেরি কেন, গেস করুন আর ট্রেন্ডস ফলো করে ট্রেড শুরু করুন। এখানে আপনারা অন্যান্য কমোডিটিস যেমন ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, গোল্ড এবং সিলভারেরও কিন্তু ট্রেডিং করতে পারেন সকাল 9টা থেকে রাত 12টা অবধি। এখানে দেখুন মেতে 57,160 টাকা, জুনে 70,468 টাকা এবং জুলাইতে 59,696 টাকার প্রফিট বুক করা হয়েছে। সব থেকে বড় কথা হলো মার্কেটউলফে কোনো কমিশন লাগে না, পুরো প্রফিটটাই আপনার এবং পুরো টাকাটাই আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। মার্কেটউলফ অ্যাপ ব্যবহার করা তাই অত্যন্ত সহজ এবং সিকিওর, রেজাল্টও কিন্তু পাওয়া যায় খুব তাড়াতাড়ি। এই অ্যাপকে আপনারা অ্যান্ড্রয়েড এবং iOS দুটো ভার্সানেই কিন্তু ডাউনলোড করতে পারেন। 2 মিলিয়ন মানুষ কিন্তু অলরেডি এই অ্যাপকে ডাউনলোড করে ফেলেছেন। তাহলে আর দেরি কেন, আপনারাও এই অ্যাপকে ডাউনলোড করুন এবং আপনাদের ট্রেডিং জার্নি শুরু করুন। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্টের পিন কমেন্টে এই অ্যাপের লিঙ্ক কিন্তু আপনাদের জন্য দিয়ে দিয়েছি। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্টিকেল দেখছিলাম, সেখানে ভারতের মুদ্রাস্ফীতি রেট তা যে অতিরিক্তভাবে বৃদ্ধি পায়নি তার কারণ কিন্তু ভারতের সস্তায় ক্রুড অয়েল কেনা, তা কিন্তু অনেক বিশেষজ্ঞ বলছেন। দেখুন, এই মুদ্রাস্ফীতি রেট এর তুলনা যদি আপনারা করেন, তাহলে আন্তর্জাতিক স্তরের সমস্ত দেশের সঙ্গে কিন্তু আপনাকে তুলনা করতে হবে। আমি ইন্টারনাল পলিটিক্যাল পার্টিরা কি বলছে সেটা নিয়ে আলোচনা করছি না, কিন্তু আমেরিকার সঙ্গে মুদ্রাস্ফীতি যদি তুলনা করেন, তাহলে কিন্তু আপনারা দেখবেন ভারতের মুদ্রাস্ফীতি কিন্তু 1.5 থেকে 2%-এর আশেপাশে
ঘোরাফেরা করছে, যেখানে আমেরিকার মতো এক প্রভাবশালী দেশ তাদের মুদ্রাস্ফীতিকেও কিন্তু তারা কন্ট্রোল করতে পারেনি। তাদের অ্যানুয়াল মুদ্রাস্ফীতি রেট তারা 2%-এর মধ্যে রাখতে চেয়েছিল, কিন্তু তা কিন্তু অনেকটা ছাড়িয়ে চলে গেছে। এবং এই ট্যারিফ চাপানোর পর শেষ 2 মাসে তাদের প্রায় 150টা কোম্পানি কিন্তু নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হয়েছে। অর্থাৎ ভারতের বিশেষজ্ঞরা এটা বুঝতে পারছেন, রাশিয়ার থেকে সস্তায় ক্রুড অয়েল কেনা নিঃসন্দেহে ভারতের অন্যতম বড় মাস্টার স্ট্রোক। দেখুন, এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে তেলের দাম একটু কমেছে। আন্তর্জাতিক স্তরে তেলের দাম এই মুহূর্তে $62.34 আশেপাশে প্রতি ব্যারেল। রাশিয়ার তেলের দাম সেখানে $60 আশেপাশে। G7 যে দেশগুলো আছে তারা ঘোষণা করেছিল রাশিয়া $60 তেল বিক্রি করতে হবে, এর কম বা বেশিতে তারা করতে পারবে না। এবার $60 প্রতি ব্যারেলে যদি আপনি 5% অতিরিক্ত স্পেশাল ডিসকাউন্ট চাপান, তাহলে ধরে নেওয়া যায় ভারতবর্ষ এই তেল $55 বা $60 বা প্রতি ব্যারেল প্রতি কিন্তু রাশিয়ার থেকে কিনছে। এবার টোটাল যদি সামারাইজড করেন তাহলে দেখবেন ভারত কিন্তু শুধুমাত্র রাশিয়ার থেকে তেল কিনে বছরে কয়েক হাজার কোটি টাকা কিন্তু সাশ্রয় করছে, যা ভারত মিলিটারি বাজেটে কখনো কাজে লাগাচ্ছে, কখনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কিন্তু কাজে লাগাচ্ছে। তাই ভারত কেন তেল কিনবে না রাশিয়ার সঙ্গে? অর্থোডক্স যারা চিন্তা ভাবনায় বিশ্বাসী আমাদের ভিডিওতে অনেকে কমেন্ট করেন, মাঝে মধ্যে আমি দেখি যে রাশিয়াই আমাদের প্রকৃত বন্ধু, রাশিয়াই আমাদের ঐতিহাসিক সময় থেকে পাশে ছিল। 1971 সালের মুক্তিযুদ্ধ বলুন কিংবা 2025 সালের এই ট্যারিফ ওয়ার যুদ্ধ, সব সময় রাশিয়া আমাদের পাশে থেকেছে। অনেকে এই মতবাদের ভিন্ন মত পোষণ করেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যারা এই ধরনের অর্থোডক্স কথাবার্তা বলতেন রাশিয়া ভারতের বন্ধুত্ব নিয়ে, তারাই যে কতটা ঠিক তা কিন্তু ডোনাল্ড ট্রাম্প স্বয়ং প্রমাণ করে দিচ্ছেন একের পর এক কথাবার্তা ঘোষণা করে। কালকে আমেরিকার পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়, সেখানে তারা ভারতকে স্যাংশন লাগানো হয়েছে ভারতের উপর, তা কিন্তু তারা ঘোষণা করেন। অর্থাৎ তারা চায়নাকে ছেড়ে ভারতের উপর স্যাংশন লাগিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে চাইছেন। আপনারা পুরো বিষয়টা হাস্যকর ভাবলে হাস্যকর, অবাস্তব ভাবলে অবাস্তব, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ডিকশনারিতে ইগো, আত্মহংকার এবং আমেরিকার আত্মবলিদান ছাড়া আর কিছুই নেই। ফলে ডোনাল্ড ট্রাম্পের ইগোকে স্যাটিসফাই করতে গিয়ে আমেরিকার আত্মবলিদান যে হলো তা বিশেষজ্ঞরা কিন্তু বুঝতে পারছেন। ডিপ্লোম্যাটিক একাধিক কারণ আছে, ইকোনমিক্যাল কারণ তো আছেই, এই ভিডিওতে আলোচনা করছি না। পাশাপাশি এই মুহূর্তে যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখানে যে কোনো মুহূর্তে তেলের দাম কিন্তু বাড়তে পারে। কালকে ইরানের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সেখানে তারা বলেছে দেয়ার ইজ নো সিজফায়ার, অর্থাৎ যে কোনো মুহূর্তে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ কিন্তু শুরু হতেই পারে, এবং যদি সে যুদ্ধ আরো একবার শুরু হয় তাহলে কিন্তু মিডিল ইস্ট ফের একবার ধাক্কা খাবে এবং তেলের দাম কিন্তু হুড় করে বাড়তে পারে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাশিয়ার সস্তার তেল কতটা ইম্পর্টেন্ট এবং উল্লেখযোগ্য সিগনিফিকেন্ট একটা ভূমিকা ভারতের ইকোনমিক্যাল সেক্টরে রাখতে পারে, তাও কিন্তু তখন আমরা বেশি করে বুঝতে পারবো। নিঃসন্দেহে ভারতের দূরদর্শী একটা চিন্তা ভাবনা যে রাশিয়ার সঙ্গে তেল রিলেটেড কোনো বিষয়ে ডিস্টার্ব ক্রিয়েট ভারত করেনি, এর রেজাল্ট কিন্তু ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতি মুহূর্তে পাচ্ছে। পাশাপাশি আমেরিকার পক্ষ থেকে স্যাংশনের ঘোষণার পাশাপাশি কালকে আমেরিকার কিছু কথাবার্তা নিয়ে 30 বছর আগের কিছু ট্রমাটিক সিচুয়েশনের কথা বিশেষজ্ঞরা ফিরিয়ে আনতে চেয়েছেন। আমেরিকার পক্ষ থেকে কালকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে। আমেরিকার মনে হচ্ছে ভারতের কিছু মুষ্টিমেয় বড় ব্যবসায়ীরাই রাশিয়ার এই সস্তা তেলের সুবিধা পাচ্ছে। দেখুন, ভারত ইনফরমেশন ওয়ারে অনেকটা পিছিয়ে আছে। আমি অপারেশন সিন্দুরের সময় থেকে বলছি, যেভাবে ভারতের বিপক্ষে মিথ্যে খবর প্রচার করা হয় আন্তর্জাতিক স্তরে, এবং সেটা আমাদের দেশের বহু রাজনৈতিক দলও সেগুলো ইচ্ছাকৃতভাবে স্প্রেড আউট করেন, এর পাল্টা কিন্তু ভারত সরকার এখনো ওই লেভেলে কিন্তু দিতে পারেনি। আমেরিকার পক্ষ থেকে কালকে বলা হয়েছে এই যে রাশিয়ার থেকে সস্তা তেল কেনা হচ্ছে, এর সুবিধা নাকি শুধুমাত্র ভারতের মুষ্টিমেয় কিছু বড় ব্যবসায়ীরা পায়। এবার তথ্য কি বলছে একটু বলে দিই। তথ্য বলছে, দেখুন, আমেরিকার থেকে যে তেল কেনা হয় সেই তেলের মধ্যে রিলায়েন্স 23% কিন্তু তেল কেনে। বুঝতে পারছেন আপনারা, 23%, মাত্র 23% তেল কেনে। নায়ারা এনার্জি 13 থেকে 14% তেল কেনে।
নায়ারা এনার্জির মধ্যে কিন্তু 50%-এর কাছাকাছি রাশিয়ার সরকারের স্টেট আছে, অর্থাৎ রাশিয়ার ইনভেস্টমেন্ট করা আছে এরকম একটি কোম্পানি, সেখান থেকে কিন্তু রাশিয়ার তেল কিন্তু কেনা হয়। এবার ভারত সরকার বাকি অংশের কিন্তু তেলটি কেনে, অর্থাৎ 23% সাথে 13% যদি যুক্ত করেন তাহলে হচ্ছে 36%। এবার গভর্নমেন্ট বিভিন্ন যে কোম্পানি আছে, সরকারি যে কোম্পানিগুলো আছে, তাহলে তারা কত পার্সেন্ট তেল কিনছে? প্রায় 60%। এবার রাশিয়ার থেকে তেল ভারতের ব্যবসায়ীরা কিনছে এবং মুনাফা ভারতের ব্যবসায়ীদের হচ্ছে। এই স্টেটমেন্টের সঙ্গে এই তত্ত্বটাকে মিলল, যেখানে ভারত সরকার নিজে 60%-এর বেশি তেল কিনছে এবং সেই তেল রিফাইন করে ভারতের মার্কেটেও বিক্রি করা হচ্ছে। এটা নয় যে শুধু ইউরোপীয় ইউনিয়নকে পাঠানো হচ্ছে, এটা নয় যে শুধু আফ্রিকাতে পাঠানো হচ্ছে বা অন্য দেশে পাঠানো হচ্ছে। ভারতের মার্কেটে তেলের দাম যে বিশাল বেড়ে যাচ্ছে হুটহাট করে, সেই যে কন্ট্রোলটা, আমি আবার বলছি, এই যে বেড়ে যাচ্ছে এই কথাটা বললাম, আন্তর্জাতিক স্তরের সঙ্গে তুলনা আপনাদের করতে হবে, তাহলেও আপনারা বুঝবেন ভারতের সরকারি কোম্পানিগুলো যেহেতু তেল কিনছে, ভারত সরকার নিজে তেল কিনছে, এর ফলেই কিন্তু ভারতের এই পুরো বিষয়টার মধ্যে একটা কন্ট্রোল করা সম্ভব হয়েছে। সেখানে আমেরিকার দাবি আসলে এই সকল তেল কিনে ভারতের ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। ভারত সরকার অফিসিয়াল যখন স্টেটমেন্ট দেবেন তখন হয়তো এই মিথ্যে খবরটাই ভারতেরই কিছু ইন্টারনাল রাজনৈতিক দল শেয়ার করবে এবং ফের একবার এই সকল খবরের উপর ভিত্তি করে ভারতের বদনাম করবে, ভারতকে ছোট করার চেষ্টা করবে। এই জন্যই আমি বললাম ভারত ইনফরমেশন ওয়ারফেয়ারে অনেকটা পিছিয়ে যাচ্ছে। যাই হোক, আমেরিকা বারংবার মিথ্যে দাবি করে যাচ্ছে। প্রত্যেকটি দাবি যে কতটা ভুল আমি তথ্য দিয়ে আপনাদের সামনে বুঝিয়ে দিচ্ছি। এবং আসলে ডোনাল্ড ট্রাম্পের অবস্থাটা বোঝার চেষ্টা করুন। ইউরোপীয় ইউনিয়নের সামনে তার আসল মুখোশ খুলে গেছে। ইউরোপীয় ইউনিয়ন বুঝে গেছে এই ডোনাল্ড ট্রাম্পের আসলে যুদ্ধ থামানোর কোনো ক্ষমতা নেই। জেলেনস্কি বুঝে গেছে, জেলেনস্কি 4টে প্রদেশকে ছিনিয়ে নিয়ে রাশিয়াকে তুলে দিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র যুদ্ধ থামানোর আছিলায়। ফলে ডোনাল্ড ট্রাম্পকে কাউকে তো একটা সফট টার্গেট করতে হবে। যেহেতু ভারত অত্যন্ত উদার, অত্যন্ত ভালোভাবে সম্পর্কটা মেনটেন করেছে, কাউকে না পেয়ে এবার ভারতকে তারা টার্গেট করেছেন। এবার ভারতের উপর স্যাংশন লাগাচ্ছেন, ভারতের তেল নিয়ে তারা বিস্তারিত কমেন্ট করছেন। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো ভারতের কে রাশিয়ার থেকে তেল কিনবে, সেটা প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টর, সে বিষয়েও আমেরিকা কমেন্ট করছে। ভারতের কি নিজের কোনো স্ট্রাকচার নেই? ভারতের প্রাইভেট কোম্পানি তেল কিনবে, গভর্নমেন্ট কোম্পানি তেল কিনবে। আরে টাকা থাকলে আপনিও কিনতে পারেন। কে কোথা দিয়ে তেল কিনবে এটা ভারত সরকার ডিক্টেট করতে পারে না। আপনি আমেরিকাতে বসে বলে যাচ্ছেন শুধুমাত্র ব্যবসায়ীদের মুনাফা হচ্ছে। এ সংক্রান্ত এই যে খবরগুলো আপনারা নিজেদের মতো করে তৈরি করার চেষ্টা করছেন, এটা আসলে ডোনাল্ড ট্রাম্পের ফ্রাস্ট্রেশনটাই কিন্তু আন্তর্জাতিক স্তরে অনেক বেশি প্রতিষ্ঠিত হচ্ছে বলে আমার ব্যক্তিগত অভিমত। তবে সব মিলিয়ে রাশিয়া ফের একবার বুঝিয়ে দিয়েছে তারাই ভারতের আসল বন্ধু, তারাই ভারতের বিপদে পাশে ছিল, ভারতের ভালো সময়ে তারাই হয়তো বন্ধুত্বটাকে বাঁচিয়ে রেখে একসঙ্গে পথ চলাটাকে ডিজার্ভ করবেন। যাই হোক, কেমন লাগলো আপনাদের এই ভিডিও কমেন্টে জানাবেন। আর মার্কেটুল অ্যাপ ব্যবহার করা অত্যন্ত সহজ ও সিকিওর। কম সময়ে পয়সাও কিন্তু রোজগার করা যায় অতি দ্রুত গতিতে। 2 মিলিয়ন লোক এই অ্যাপকে কিন্তু ব্যবহার করেন। অ্যান্ড্রয়েড এবং iOS দুটো ভার্সানে কিন্তু অ্যাপকে পাওয়া যায়। তাহলে আর দেরি কেন? আমার ভিডিওর পিন কমেন্ট থেকে এবং ডেসক্রিপশনে এই অ্যাপ ডাউনলোড করুন এবং আপনাদের ট্রেডিং জার্নি শুরু করুন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।